এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল একবার তো চা খাওয়া হয়ে গেছে, বাট চা মানে একবার হলে না ঠিক পোষায় না, তাই আরেকবার সবাই মিলে একটু চাটা খাই। এবার চাটা খাওয়ার পরে হচ্ছে গিয়ে দেখা হবে কি হবে কি না হবে। আর আজকে হচ্ছে গিয়ে আমার এক বোন আসবে। এক বোন তো একটু সমস্যা, মানে যেহেতু ওর বিয়ে থা হয়ে গেছে, এবার বিয়ে টিয়ে হয়ে যাওয়ার পর সব সময় তো আর আসা সম্ভব নয়। তো এই সমস্যার কারণে ও এবার আসতে পারছে না। তো আর এক বোন আসছে, তো ও আস্তে আস্তে অফিস করে তারপরে আসবে। আস্তে আস্তে প্রায় অনেকটাই বেলা হবে, ওই বিকেলের দিকে আসবে। তো যাই হোক, এবার ওর জন্য রান্না একটা, ওর ফেভারিট মাছ একটা রান্না করা আছে। আর যা যা হবে আমাদের সেসব দিয়েই খাওয়া দাওয়া হবে। আর খেতে খেতে তো ওর রাত্রি হবে। তো অন্য সময় হলে তো আমার ওই বোনও আসতো, কিন্তু এখন আসতে পারবে না। তো যাই হোক, একজন আসছে, দেখি কি রান্নাবাড়ি করা যায়। তো এদিকে চলছে হচ্ছে ভেন্ডি, আলু আর টমেটো দিয়ে তরকারি রুটির সাথে খাওয়ার জন্য। আর এদিকে দুপুরের ডাল বসে গেছে। আর আমাদের কই মাছ আনা রয়েছে, তো তেল কই হবে। আর হচ্ছে গিয়ে ডাল টাল এগুলো তো হবেই। আর বলেছি একটু ঝিঙে আর আলু দিয়ে পোস্ত। অনেকদিন পোস্ত খাই না, পোস্ত বাটাটাও বেশ ভালো লাগে, তাই একটু বাটাবুটি না হলেও চলে না। আসলে 2-3 পদ না থাকলে না ঠিক ভালো লাগে না খেতে, মানে ইচ্ছা করে না। আর এখন যেহেতু রাত্রে খাই না, তাই দুপুরবেলা একটু ভুড়ি ভোজটা যদি না হয় তাহলে মনটা কেমন খারাপ হয়ে যায় না। তো মা চলে গেছে স্নান করতে আর ঠাকুর ঘর পরিষ্কার করতে। আজকে ভেবেছি জগন্নাথের জামাগুলো কিনে নিয়ে আসবো, কারণ জগন্নাথের জামা আর হচ্ছে মুদিখানার সমস্ত বাজার টাজার ওগুলো করে রেখে দেবো। আর কালকে হচ্ছে সবজি বাজার করব, তারপরের দিন তো পুজো। তো এইটুকু ভাবনায় আছে। এবার যাই আগে দোকানে, তারপরে যাব বাজারে। তো এদিকে এখন চলছে হচ্ছে গিয়ে দোকানে। আর আজকে আমরা যাব একটু পরে বৈদ্যপুরে। তো দেরি আছে সেটা, এই দুদিন একটু আকাশটা পরিষ্কার আর রোদটা থাকা দরকার, নাহলে তো জগন্নাথকে নিয়ে বেরোনোই যাবে না। শুক্রবার দিন যদিও বা, কিন্তু বৃষ্টির নাকি কথা আছে, খবরে বলছিল। তো যাই হবে, দেখো গাছে ফুলগুলো ফুটে রয়েছে, কি ভালো লাগছে দেখতে। এই যে আস্তে আস্তে বেরো। ও বাবা, কভার এখান দিয়ে যাবে আর আমাদের বাড়ির অবস্থা দেখো। কারো যাওয়ার উপায় নেই এখান দিয়ে, আস্তে আস্তে নামো। তাহলে আজকে শালি আসবে, এক শালি আসবে। স্নান টান তো হয়ে গেছে, এখন হচ্ছে রুটি আর ভেন্ডি আলুর তরকারি দিয়ে রুটিটা খেয়ে নিই। একটা হচ্ছে লাটু রুটি, লাটু আসো আসো, এই যে একটা লাটু রুটি আর দুটো আমার। লাটু এখন রুটি খাবে, তো খেয়ে দে তারপরে বেরোবো। তো এই হচ্ছে আজকে আমাদের ইলিশ মাছ। এটা দিয়ে হবে সর্ষে ভাপা। বেগুন দিয়ে ভালো লাগে, কিন্তু এরা আবার বেগুন দিয়ে খেতে চায় না। তো যাই হোক, এটাই সর্ষে দিয়েই হোক। এদিকে চলছে হচ্ছে তেল কই। তেল কইয়ের মশলাপাতি সব ভাজা হয়ে গেছে। আর পাশে বসেছে হচ্ছে ঝিঙে আলু পোস্ত। তবে ঝিঙে আলু পোস্তটা শিপরা ওই ঝোল করবি না, না একটু শুকনো শুকনো। আর এই হচ্ছে তেল কইয়ের মশলা। এদিকে তো এখন এই যে খালি ল্যাপটপ নিয়ে খুটুর 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 করছে, সব কিছু সেটিং করছে, দেখছে। কালকে তো সময়ই পাইনি, সারাদিন ছিল স্কুলে পড়ায়, তাই এখন দেখছে। আবার পিউমানি আসবে একটু পরে, আবার পিউমানি আসবে। তো আমাদের এখানে ব্যাপারটা কি হচ্ছে, এই বৃষ্টি এই রোদ, এই বৃষ্টি এই রোদ, মানে কোনো মানে নেই। আর এই ছিটে ফোটা বৃষ্টিতে না গরমটা যেন মারাত্মক পরিমাণে আরও লাগছে। বৃষ্টি হয়েও কোনো মানে ঠান্ডা ভাব নেই ওয়েদারটায়, পুরো গরম গরম ব্যাপার। তো এদিকে তো রান্নাবাড়ি তো হয়েই গেছে, আমি তো দোকান থেকে আসলাম। আর এখন সুব্রত যাবে স্নানে, কারণ স্নান টানে গেলে তারপর আমি চট করে খাবারটা বেড়ে ফেলি। এদিকে আমরা তো বসেই ছিলাম, মানে শুয়েই ছিলাম আর কি। আর এখন জাস্ট কিছুক্ষণ আগে ফোন আসলো যে বোন ট্রেন থেকে নেমে পড়েছে, তো ওর জন্য উঠে বাইরে যাচ্ছি, কতক্ষণে আসে দেখি। এতক্ষণে বেবির আগমন। এত লেট বেবি, কি করবো, ট্রেনটা লেট। ওকে ওকে ওকে, ঠিক আছে, ধর ব্যাগ ধর। আর কেমন আছো সেটা বলো। কেমন আছো? কেমন আছো? কেমন দেখছো তুমি? এই তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ, তো এদিকে ও একটু ফ্রেশ হোক, আর ততক্ষণ ওর জন্য একটু
চুটুর পুটুরের ব্যবস্থা করি আমি ততক্ষণ, যে অনেকক্ষণ বেরিয়েছে, সেই বিধাননগর থেকে আসতে তো অনেকটা টাইমই লাগলো। এখন একটু চুটুর পুটুর দিয়ে নিই, তারপরে যদি ওরা বেরোয় তো বেরোবে। আর এমনি তো আমি তো যাবো বাজারে, আজকে আমাকে বাজারে যেতেই হবে, বাজার করতে, পুজোর বাজার স্পেশালি। এদিকে খাবে বললো এখন গ্রিন টি, আগে গ্রিন টিটা বসিয়ে নিই, আমরাও যেহেতু খাবো তাই একসাথে গ্রিন টিটা বসাবো। তো এদিকে আমাদের গ্রিন টি রেডি হচ্ছে, আর এখানে বসিয়ে দিচ্ছি মার জন্য দুধ চা। তো এদিকে গ্রিন টি রেডি হয়ে গেছে। এবার গ্রিন টিটা কি বলতো, অনেকক্ষণ না, সামান্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে না ফ্লেভারটা খুব ভালো হয়। তো কিসের গ্রিন টি এটা তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো। আর এখন বসিয়ে দিয়েছি মায়ের জন্য একটু দুধ চা। যেগুলো সব করে নিয়ে আমাদের আসরটা এখন জমিয়ে জমজমাটি আসর এখন শুরু হবে। তো এই হচ্ছে চুটুর পুটুর শাটে আর হচ্ছে ডিমের টেবিল, এটা দিয়ে এখন দিই একটু টিফিন, আবার পরে দেখা যাবে। ধরো চুটুর পুটুর। তো এদিকে আমি রেডি হলাম, রেডি হয়ে বেরোচ্ছি। পুজোর বাজারটা একটা দোকানে দেবো, মানে মুদিখানা দোকানে, লিস্টটা ততক্ষণ রেডি করতে থাকবে। আর একটু ফুচকা নিয়ে আসি, সবাই মিলে ফুচকা খাবে। কিন্তু ফুচকা তো আমি খাই না, আমি তো খাবো না, তো ওরা খাবে আর কি, মাম্মাম খাবে। তো এদিকে চলছে এখন ফুচকা পার্টি, এই যে অনেকদিন পর। কেমন খেতে পিউ? ঝাল কম? ভালো বলছে, ঝাল কমই তো ভালো। এই তো সামনে থেকে ওই এসবিআই ব্যাংক এটিএম এর ওখানে। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে বসেনি ও তো খুব ঝাল দেয় না, ঝাল কম বলছে তো। ও খুব ঝাল খায়। ও ঝাল খায় না, আমি ঝাল খাই কি রে? খাস? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো এদিকে বাজারটা ঠাকুরের আগে করে নিয়ে আসলাম। লাইটটা পুরো বন্ধ হয়ে গেছে বাবা, মুদিখানা বাজার করতে গিয়ে পুরো নাজেহাল অবস্থা, মানে পুরো গরমে অস্থির অবস্থা। তো আগে বাজারগুলো পুরো নামিয়ে রাখি। এর মধ্যে আমাদের মানে ঘরের বাজারও কিছু আছে, তো তার জন্য যেগুলো আমাদের বাজারে এই যে সেগুলো সব কিছু নিয়ে যাই ঘরে। এই হচ্ছে সব মশলাপাতি যা যা লাগবে এগুলো সব এনে রাখলাম। তো এদিকে ভাবলাম যে সবাই মিলে একটু বেরোবো, বাট আমাদের এখানে যা বৃষ্টি শুরু হয়েছে, বেরোনোর তো কোনো উপায় নেই, মারাত্মক বৃষ্টি চলছে। এখন একটু থেমেছে অবশ্য। তা আমরা একটু বাইরে থেকে চুটুপুটুর আবার একটু খাবার দাবার নিয়ে আসলাম, কারণ ভাত খেতে তো অনেকটা লেট আছে। তো এখন একটু বসে আড্ডাও হবে, খাওয়া দাওয়া হবে। এই হচ্ছে আমাদের এখন হবে মোমো পার্টি। এটা হচ্ছে এখন কি বলবো, ঠিক সন্ধ্যাও না আবার রাতও বলা যাচ্ছে না। তো এই মোমো আর মোমো স্যুপ দিয়ে এখন মোমো পার্টি হোক। এই যে পুরো বসে গেছে গোল টেবিল, এই যে নায়িকার উপস্থিতি এখন চাইছি আমরা। কেন তো এখন চলবে আমাদের হচ্ছে মোমো পার্টি। তো এই হচ্ছে মোমোর প্ল্যাটার, মানে পরিস্থিতি হয়ে গেছে একেবারে মারাত্মক কন্ডিশন। হয়েছে কি, আমরা বসেছি সবাই মিলে খেতে, আর এখন দেখো কারেন্ট চলে গেছে, পুরো অন্ধকারের মধ্যে এখন কি হচ্ছে পিউ, এটা ক্যান্ডেল লাইট ডিনার হয়ে যাচ্ছে। ই মা, বলতে বলতে আবার চলেও আসলো, যাকে বাবা। না আমি ভাবছিলাম যে অন্ধকারের মধ্যে এখন আবার সেই মোমবাতি টোমবাতি জ্বালাতে লাগবে, ও আবার আর এক ঝামেলা। তো যাই হোক, আবার চলেও এসছে, বেশিক্ষণের জন্য না, কিছুক্ষণের জন্য একটা ফিলিংস পাওয়া আর কি। তো এদিকে খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো। অ্যাট লাস্ট কারেন্টটা আসার পর সব গুছিয়ে টুছিয়ে সব উঠলাম। আর প্রায় এখন বেজে গেছে 12:30, মানে এই বসে গল্প করতে করতেই অনেকটা রাত হয়ে গেল। আর ওরা এখন শুয়ে পড়েছে, আর আমি আর ওদের ঘরে যে ঢুকবো, নিউ এত বিরক্ত করছে যে লাফ দিয়ে বেরিয়ে আসবে, তাই আমি আর ওদের ওখানে যাবো না, যে যার মতন ঘুমিয়ে পড়ুক, আর আমি এখন একটু ফ্রেশ হব। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনটার সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।